দেখো আমাদের এই কোয়েশ্চেনে কি বলছে, a boat takes 80 seconds to reach a place 450 meter away and come back. The speed of the boat in still water is 9 meter per second more than speed of the stream. If the boat is moving in still water, find the time taken by the boat to cover one way distance. মানে কি, একটা বোটের 450 মিটার যেতে এবং আসতে সময় লাগে 80 সেকেন্ডস। The speed of the boat in still water is 9 meter per second more than speed of the stream. মানে speed of the stream এর স্পিড যত হবে, speed of the boat in still water তার থেকে 9 meter per second বেশি হবে। If the boat is moving in still water, find the time taken by the boat to cover one way distance. মানে একবার যেতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে যদি সেটা স্টিল ওয়াটারে যাত্রা করে। তবে এখানে আমি ধরে নিলাম স্টিল ওয়াটার আর স্পিড অফ স্ট্রিম। স্পিড অফ স্ট্রিম যদি এক্স হয় তাহলে স্টিল ওয়াটার কত হয়ে যাবে, এক্স প্লাস 9 মিটার পার সেকেন্ড। এটা যদি এক্স মিটার পার সেকেন্ড হয়, এটা এক্স প্লাস 9 মিটার পার সেকেন্ড। এবার কি বলেছে, 450 মিটার একবার যাচ্ছে, ধরলাম যাচ্ছে হচ্ছে ডাউন স্ট্রিমে, মানে এক্স প্লাস 9 প্লাস এক্স। একবার আসছে হচ্ছে আপস্ট্রিমে, মানে এক্স প্লাস 9 মাইনাস এক্স ইকুয়ালস টু কত টাইম লাগছে, 80 সেকেন্ডস। তাহলে এক্স এক্স কেটে গেল, এখানে থাকছে কত, 50। তাহলে তুমি বলতে পারো এখানে 450 বাই 2x প্লাস 9 ইকুয়ালস টু 30। তাহলে এবার 30 তোমার এখানে 15 থাকছে, তাহলে তুমি বলতে পারো এখানে 2x প্লাস 9 ইকুয়ালস টু 15। তাহলে 2x ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু 3। আমাকে কি জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে ইফ দ্য বোট ইজ মুভিং ইন স্টিল ওয়াটার, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বোট টু কভার ওয়ান ওয়ে ডিস্টেন্স। ওয়ান ওয়ে ডিস্টেন্স কত আছে, ওয়ান ওয়ে ডিস্টেন্স হচ্ছে 450 মিটার। যদি এটা স্টিল ওয়াটারে যাত্রা করে, স্টিল ওয়াটারের স্পিড কত, এক্স প্লাস 9, তার মানে 3 প্লাস 9 12। তাহলে এবার 3 দিয়ে কেটে দাও, 3 15 45, 3 4 12, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, আর এটা 75। তাহলে তোমার এখানে অ্যান্সার কত হয়ে যাবে, ক্যালকুলেট করলে 3 দুগুণা 6, 1 5, 7 দুগুণা 14, 37.5 সেকেন্ড। তাহলে তোমার অ্যান্সার কি হয়ে যাবে, 37.5 সেকেন্ড সময় লাগবে যদি সেটা স্টিল ওয়াটারে একটা ডিস্টেন্স, ওয়ান ওয়ে ডিস্টেন্সে যায়। তাহলে অ্যান্সার কি, অপশন 2। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ 72 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো প্রত্যেকটা তোমার অপশন তোমার কিসে আছে, মিটারসে আছে। তাহলে তুমি আগে কাজ করো, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার মানে ইউ এর ভ্যালু তোমার 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো 5/18 করে। তাহলে এটা কত হয়ে যাবে, 20 মিটার পার সেকেন্ড। ট্রাভেলিং ডাউনস্ট্রিম দ্য বোট টেক্স 25 সেকেন্ডস টু কভার এ সার্টেন ডিস্টেন্স। যখন বোটটা ডাউনস্ট্রিমে ট্রাভেল করে, তাহলে ডাউনস্ট্রিমে যখন ট্রাভেল করে তখন সে 25 সেকেন্ডস নেয় একটা সার্টেন ডিস্টেন্স যেতে। স্পিড অফ স্ট্রিম ইজ ইনক্রিজড বাই 25%, মানে স্পিড অফ স্ট্রিম আগে যত ছিল এখন তার 5/4। তাহলে আমি ধরে নিই ইনিশিয়ালি স্পিড অফ স্ট্রিম ছিল 4v। এটা আমি ধরে নিলাম কারণ বর্তমানে স্পিড অফ স্ট্রিম 25% ইনক্রিজ করেছে। ট্রাভেলিং আপস্ট্রিম দ্য বোট নাও টেক্স 40 সেকেন্ডস টু দ্য সেম ডিস্টেন্স ইন আপস্ট্রিম, ফাইন্ড দ্য ডিস্টেন্স। তার মানে দুই ক্ষেত্রে একবার ডাউনস্ট্রিমে যাচ্ছে 25 সেকেন্ডসে, যে যতটা ডিস্টেন্স কভার করছে সেই ডিস্টেন্সটাই 25% ইনক্রিজ স্পিড অফ স্ট্রিমে যাচ্ছে, সেই ডিস্টেন্সটাই 40 সেকেন্ড আপস্ট্রিমে কভার করছে। তাহলে তোমার এখানে কি দাঁড়াচ্ছে, দুটো ক্ষেত্রে ডিস্টেন্স সেম। তাহলে তুমি বলতে পারো যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে তখন টোটাল স্পিড কত, 20 প্লাস 4v। কত সময় লাগছে, 25 সেকেন্ড যাচ্ছে ডাউন স্ট্রিমে।
যতটা ডিস্টেন্স কভার করছে 40 সেকেন্ডসে, আপস্ট্রিমে যাচ্ছে 40 সেকেন্ডসে, আপস্ট্রিমের ক্ষেত্রে স্পিড কি হয়ে যাচ্ছে 20 মাইনাস 4 না, এখানে 4v হবে না কিন্তু, কারণ এখানে তোমার স্পিড অফ স্ট্রিম 25% ইনক্রিজ করেছে। যদি ইনক্রিজ করে থাকে তাহলে এটা হয়ে যাবে 5v। তাহলে এবার কাটাকুটি করে দাও, 5 8 40, 5 5 25, ঠিক আছে। তাহলে এবার এটা হয়ে যাচ্ছে 100 প্লাস 20v ইকুয়ালস টু 160 মাইনাস 40v। তাহলে এটা এই দিকে আসলে চলে আসছে 60v, আর এটা হয়ে যাচ্ছে 60। তাহলে v এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 1, v এর ভ্যালু 1 চলে আসছে। এরপরে কি বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স, এবার যে কোনো একটাতে বসিয়ে দাও v এর ভ্যালু। এটাতে যদি আমি v এর ভ্যালু বসিয়ে দিই তাহলে তোমার কত আসছে 20 প্লাস 4 ইন্টু 25, তাহলে টোটাল ডিস্টেন্স কত 24 ইন্টু 25 ইকুয়ালস টু 600 মিটার্স। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে 600 মিটার্স, ঠিক আছে। দেখো পরের কোয়েশ্চেনে কি বলছে, দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ 36 কিলোমিটার পার আওয়ার। দেখো প্রত্যেকটা অপশন কিন্তু আবার সেকেন্ডসে আছে, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে এখানে ইউ এর ভ্যালুটাকে 36 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হবে। মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে গেলে কি করতে হয় 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করলে তোমার চলে আসে 10 মিটার পার সেকেন্ড। ওকে, when traveling upstream it takes the boat 34.5 seconds to cover a distance 276 মিটার। তাহলে 276 মিটার ডিস্টেন্স কভার করতে একটা বোটের আপস্ট্রিমে 34.5 সেকেন্ডস লাগছে। তাহলে এখানে তোমার আপস্ট্রিম স্পিড বেরিয়ে যাবে। আপস্ট্রিম স্পিড তাহলে কত দাঁড়াচ্ছে, পয়েন্টটা তুলে দাও, ওপরে একটা শূন্য বসিয়ে দাও। এবার তুমি কাটাকুটি করো, প্রথমে 5 দিয়ে কাটো, 5 6 30, 5 9 45, আবার 5 দিয়ে কাটো, 5 5 25, 5 5 25, 5 2 10, এখানে 3 দিয়ে কাটো 23, 3 দিয়ে কাটো, 3 অক্ষে 3, 2 5, 3 8 24, 3 4 12, 23 দিয়ে কাটো 8 ঘর, 3 8 24 4 হাত হচ্ছে 2, আর 2 16 2 18। তাহলে আপস্ট্রিম স্পিড কত হয়ে গেল, আপস্ট্রিম স্পিড হয়ে গেল 8 মিটার পার সেকেন্ড, যার ভেতরে ইউ মাইনাস ভি আছে। আপস্ট্রিম স্পিড মানে ইউ মাইনাস ভি, আর ইউ এর ভ্যালু তোমাকে এখানে বলে দিয়েছে কত 10, ইউ এর ভ্যালু বলে দিয়েছে 10। তাহলে ভি কত হয়ে যাবে, ভি হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড অফ স্ট্রিম বেরিয়ে গেল 2 মিটার পার সেকেন্ড, আর স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার জানো তুমি 10 মিটার পার সেকেন্ড। এবার কি বলেছে, ইফ দ্য বোট in still water is increased by 2 meter per second in every second। তার মানে প্রথমে 0 সেকেন্ডে বোটের, যখন 0 সেকেন্ড ছিল তখন বোটের স্পিড ছিল 10 মিটার পার সেকেন্ড। এবার প্রত্যেক সেকেন্ড যখন ইনক্রিজ করছে তখন বোটের স্পিড 2 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করছে। প্রত্যেক সেকেন্ড যখন ইনক্রিজ করছে বোটের স্পিড 2 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করছে, ঠিক আছে। তাহলে প্রথম ফার্স্ট সেকেন্ডে বোটটা কত ডিস্টেন্স ট্রাভেল করছে, ফার্স্ট সেকেন্ডে স্টিল ওয়াটারে, কারণ এখানে আর কিছু বলেনি। ইফ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইনক্রিজেস 2 মিটার পার সেকেন্ড এভরি সেকেন্ড, হাউ মাচ টাইম উইল দ্য বোট টেক টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স, কত সময় লাগবে বোটটাকে সেম ডিস্টেন্স ট্রাভেল করতে। তবে সেক্ষেত্রে ফার্স্ট সেকেন্ডে বোটটা কত ডিস্টেন্স ট্রাভেল করবে, ফার্স্ট সেকেন্ডে বোটটা 10 প্লাস 2 মিটার পার সেকেন্ড ইন্টু 1 সেকেন্ড, এতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে 12 প্লাস 2 মিটার পার সেকেন্ড ইন্টু 1 সেকেন্ড ইকুয়ালস টু 14 মিটার ডিস্টেন্স কভার করবে। কেন 1 সেকেন্ড, কারণ ফার্স্ট সেকেন্ডে তোমার টাইম হচ্ছে 1 সেকেন্ড, সেকেন্ডেও টাইম কিন্তু 1 সেকেন্ড, কারণ তুমি ফার্স্ট সেকেন্ডের একটাকে
ক্যালকুলেশনের কনসিডারেশনে নিয়ে এসেছো, তাহলে রিমেনিং কত পড়ে থাকছে? রিমেনিং পড়ে থাকছে 1 সেকেন্ড। তাহলে থার্ড সেকেন্ডেও তোমার কত হয়ে যাচ্ছে? থার্ড সেকেন্ডেও তোমার বোটের স্পিড হয়ে যাচ্ছে 14 + 2 মিটার পার সেকেন্ড ইন্টু 1 সেকেন্ড ইকুয়ালস টু তোমার এখানে কত হয়ে যাচ্ছে? 16 মিটার। তাহলে বোটের টোটাল ডিস্টেন্স কভার করতে কত সেকেন্ড সময় লাগবে? বোটের টোটাল ডিস্টেন্স কভার করতে টি সেকেন্ড সময় লাগবে। বোটের টোটাল ডিস্টেন্স কভার করতে টি সেকেন্ড সময় লাগবে। আর এখানে দেখছো যে কন্টিনিউয়াস কনজিকিউটিভ ইনক্রিজ হচ্ছে সেম ডিফারেন্সে। তার মানে কি? এটা একটা আরিথমেটিক প্রোগ্রেশনে চলে আসছে। এটা একটা কিসে চলে আসছে? আরিথমেটিক প্রোগ্রেশনে চলে আসছে। আরিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে sum of total number of terms, sum of all the terms, sum of all the terms কত হয়? sum of all the terms কেন করব? কারণ টি সেকেন্ডে গিয়ে যতটা ডিস্টেন্স সে কভার করবে, টি সেকেন্ডে গিয়ে সে যতটা ডিস্টেন্স কভার করবে, টি সেকেন্ডে গিয়ে সে যতটা ডিস্টেন্স কভার করবে, এটা 1 সেকেন্ড, টি সেকেন্ডে গিয়ে যতটা ডিস্টেন্স কভার করবে, এই সবকটা টোটালি হচ্ছে টোটাল ডিস্টেন্স। এই সবকটা টোটালি হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাই সাম অফ all of the terms, sum of all of the terms is ফর্মুলা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে? n/2 2a plus n-1 into d। এটা হচ্ছে সাম অফ অল দ্য টার্মস। সাম অফ অল দ্য টার্মস ইকুয়ালস টু, তাহলে টোটাল ডিস্টেন্স আমার আসছে, টোটাল ডিস্টেন্স আমার কত বলে দিয়েছে? 276 মিটার। টোটাল ডিস্টেন্স আমাকে বলে দিয়েছে 276 মিটার। তাহলে এখানে এটা কি? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম। ডিটা কি? কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স। এনটা কি? নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস। এখানে নাম্বার অফ টার্মস কি? টি। কারণ টোটাল টি সেকেন্ড পর্যন্ত যদি আমরা ক্যালকুলেট করি তবেই আমরা কি পাচ্ছি? টোটাল ডিস্টেন্স পাচ্ছি। টোটাল টি সেকেন্ডস পর্যন্ত যখনই আমরা ক্যালকুলেট করব তখনই আমরা কি পাবো? টোটাল ডিস্টেন্স পাবো। তাহলে নাম্বার অফ টার্মস কি হয়ে যাচ্ছে? টি। তাহলে আমি এখানে যদি ক্যালকুলেশন করি, t/2 ইন্টু 2 ইন্টু ফার্স্ট টার্ম কত আছে? 12। ফার্স্ট টার্ম কত আছে? 12, কারণ প্রথমে তোমার স্পিড 12 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। ফার্স্ট টার্ম 12 প্লাস n-1 মানে t-1 ইন্টু 2, কমন ডিফারেন্স 2 করে আছে, কমন ডিফারেন্স 2 করে আছে, ইন্টু 2 ইকুয়ালস টু 276 মিটার। ঠিক আছে? কারণ টি সেকেন্ডস পর্যন্ত যখন আমরা ক্যালকুলেট করব তখনই আমরা কি পাবো? তখনই আমরা টোটাল ডিস্টেন্স পাবো। তাহলে এখানে আমি ভেতরে যদি দুইটাকে গুণ করি তাহলে আমি কি পাচ্ছি? টি ইন্টু 12 প্লাস t-1 ইকুয়ালস টু 276। ক্রস এখানে যদি গুণ করে দিই তাহলে থাকছে কত? 12t প্লাস টি স্কোয়ার মাইনাস টি ইকুয়ালস টু 276। তাহলে এখানে কি থাকছে? টি স্কোয়ার প্লাস 11t মাইনাস 276 ইকুয়ালস টু 0। তাহলে এখানে থাকছে মাইনাস প্লাস 276 কে কততে ভাঙলে 11 চলে আসে? 276 এর এলসিএম নিয়ে নাও। 3 নং 27, 3 দুগুণা 6, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 6 দুগুণা 12, 2 দিয়ে কাটো 23। তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 23 এর থেকে 12 বাদ দিলে তোমার কত থাকছে? 11। তাহলে যেহেতু তোমার 23টা নেগেটিভে আছে, টি এর ভ্যালু কখনো নেগেটিভে আসবে না, তাহলে নাম্বার অফ টার্মস টি এর ভ্যালু কত লাগবে? তাহলে 12। তাহলে কত সেকেন্ড পরে 2 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করতে থাকলে স্পিডটা কত সেকেন্ড পরে টোটাল ডিস্টেন্স কভার করবে স্টিল ওয়াটারে? তাহলে কত সেকেন্ড পরে? 12 সেকেন্ড পরে। যদি 12 সেকেন্ড পরে বোটটা টোটাল ডিস্টেন্স কভার করবে যদি প্রত্যেক সেকেন্ডে সে 2 মিটার পার সেকেন্ড করে
ইনক্রিজ করে স্পিড, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে 12 সেকেন্ডস, কারণ টোটাল টার্মস টি সেকেন্ডে গিয়েই সে টোটাল ডিস্টেন্স কভার করছে, তাহলে টি সেকেন্ডের ভ্যালু বার করতে পারলে টোটাল ডিস্টেন্স কত টাইমে কভার করছে সেটা বেরিয়ে যাবে, তাহলে টোটাল কত টাইম লাগবে 12 সেকেন্ডস। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, টু ট্রেনস এ অ্যান্ড বি আর 1500 মিটার্স অ্যাওয়ে ফ্রম ইচ আদার। দুটো ট্রেন আছে, একটা এ একটা বি, এরা একে অপরের থেকে 1500 মিটার্স অ্যাওয়ে আছে। দে স্টার্ট মুভিং টুয়ার্ডস ইচ আদার, মানে এ বি এর দিকে মুভ করছে, বি এর দিকে মুভ করছে। আফটার ট্রাভেলিং ফর 10 সেকেন্ডস ট্রেন বি রিডিউসড ইটস স্পিড by 100 by 3%. 100 by 3% means 100 by 3 into 100 equals to 1 by 3. তার মানে 10 সেকেন্ড যাত্রা করার পরে বি তার স্পিডটাকে 3 ভাগের 1 ভাগ করে দিচ্ছে, 3 ভাগের থেকে 1 ভাগ কমিয়ে 2 ভাগ করে দিচ্ছে, তার মানে বি তার স্পিডটাকে 2 ইউনিট করে দিচ্ছে। তাহলে আমি ধরলাম ইনিশিয়ালি বি এর স্পিড ছিল 3b, ফাইনালি বি তার স্পিড 10 সেকেন্ড পরে 1b কমিয়ে তোমার কি করলো 2b করে দিল। ঠিক আছে, 1/3 কমিয়ে রিডিউসড করেছে, রিডিউসড বাই 1/3 such that both the trains becomes equal, both the speed of the trains becomes equal, মানে b এর স্পিড যখন রিডিউসড হলো সেই রিডিউসড স্পিডটা 2b, এবার এই রিডিউসড স্পিডটা আর এর স্পিড সেম, তার মানে এর স্পিডও হয়ে যাবে 2b, তাহলে এর স্পিড দুই ক্ষেত্রেই হয়ে যাচ্ছে তোমার কত 2b। এবার কি বলেছে, if both trains takes total 35 seconds, দুটো ট্রেনের টোটাল 35 সেকেন্ডস সময় লাগছে টু মিট ইচ আদার, টোটাল 35 সেকেন্ড সময় লাগছে দুটো ট্রেনের একে অপরকে মিট করতে, দেন ফাইন্ড দ্য স্পিড অফ ট্রেন এ ইন মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 10 সেকেন্ডে ট্রেন এ আর বি একে অপরের দিকে যাত্রা করে কতটা ডিস্টেন্স কভার করেছে, ট্রেন এ গেছে, ট্রেন এর স্পিড হচ্ছে 2b, ট্রেন বি এর স্পিড হচ্ছে 3b, যেহেতু একে অপরের দিকে যাত্রা করছে তাই তাদের রিলেটিভ স্পিড প্লাস হলো, তাহলে এটা কি, এটা হচ্ছে ডিস্টেন্স প্রথম 10 সেকেন্ডে, প্লাস রিমেনিং 25 সেকেন্ডসে। কেন রিমেনিং 25, কারণ এখানে টোটাল তাদের 35 সেকেন্ডস লেগেছে হচ্ছে একে অপরকে মিট করতে, তাহলে রিমেনিং 10 সেকেন্ড চলে গেলে রিমেনিং থাকছে কত 25 সেকেন্ডসে, রিমেনিং 25 সেকেন্ডসে এ আর বি কতটা কাছে এসেছে, এর স্পিড হচ্ছে 2b, এবার বি এর স্পিড রিডিউসড করে কত হয়ে গেছে 2b, টোটাল তাহলে 35 সেকেন্ডসে তারা ডিস্টেন্সটা কভার করে ফেলেছে, তাহলে টোটাল 35 সেকেন্ডসে তারা টোটাল কত ডিস্টেন্স কভার করেছে 1500 মিটার, 1500, তাহলে এখানে কত থাকছে, এখানে 5b 10 ইন্টু 5b প্লাস 4b ইন্টু 25 ইকুয়ালস টু 1500, তাহলে 25 দিয়ে কেটে দাও, এখানে থাকছে কত 4, এখানে 5 25 দুগুণা 50, তাহলে 2, তাহলে থাকছে কত 2b প্লাস 8 4b ইকুয়ালস টু 60, তাহলে 6b ইকুয়ালস টু 60, তাহলে b ইকুয়ালস টু কত 10। আমাকে কি জিজ্ঞেস করেছে, ফাইন্ড দ্য স্পিড অফ ট্রেন এ, তাহলে ট্রেন এর স্পিড আমি কত ধরেছিলাম 2b, তাহলে স্পিড অফ ট্রেন এ কত হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল অপশন এ 20 মিটার পার সেকেন্ড। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বোট স্টার্টস ফ্রম পয়েন্ট এ এন্ড রিটার্নস টু দ্য ইনিশিয়াল পয়েন্ট, from a point and returns to the initial point. If the speed of boat is doubled, then the time taken to cover the entire journey is decreased by 380 by 7%. এবার আমাকে দেখতে হবে 380 by 7% মানে কত, 380 by 700, 19 দুগুণা 38, 35 দুগুণা 70, তাহলে রিডিউস হয়ে কত হচ্ছে, আগে ছিল 35 ইউনিট, রিডিউসড হচ্ছে কত 19 ইউনিট, তাহলে এখন বর্তমানে রিডিউসড হয়ে কত হচ্ছে 16 ইউনিট। ঠিক আছে, তাহলে টাইম ডিক্রিজ করছে। ফাইন্ড দ্য রেশিও অফ ইনিশিয়াল স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার টু স্ট্রিম,
তাহলে ইনিশিয়াল স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার আর স্ট্রিমের ভেতরকার রেশিও চেয়েছে। এবার কি হয়েছে, আমাকে প্রথমেই বলে দিয়ে কিছু বলে দেয়নি, আমি তাহলে ধরে নিতে হবে যে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ ইউ আর স্পিড অফ স্ট্রিম হচ্ছে ভি। লেট ডি কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে, প্রথমে দেখো কি বলেছে, স্টার্টস ফ্রম এ পয়েন্ট অ্যান্ড রিটার্নস টু দ্য ইনিশিয়াল পয়েন্ট। যেতে আসতে, যখন যাচ্ছে এবং আসছে তখন দুটো ধরনের স্পিড পাচ্ছে সে। কি ধরনের, একটা হচ্ছে ডাউন স্ট্রিম, একটা হচ্ছে আপস্ট্রিম। ডাউন স্ট্রিমের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ইউ প্লাস ভি। আর যখন আসছে তখন সেক্ষেত্রে স্পিড কত হয়ে যাচ্ছে, ইউ মাইনাস ভি। ঠিক আছে, আর এটাতে টোটাল টাইম ইনিশিয়ালি কত লাগার কথা ছিল, 35 এ। এটা যদি আমি এ ধরি, রেশিও তো যেহেতু আছে 35 এ। এখন কি হচ্ছে, এখন ডিস্টেন্স সেমই আছে কিন্তু স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইনক্রিজ করেছে। তাহলে এখন কি হচ্ছে, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ ডাবল। তাহলে এখন কি হচ্ছে, 2u প্লাস ভি প্লাস ডি বাই 2u মাইনাস ভি ইকুয়ালস টু, এখন বর্তমানে টাইম কত লাগছে, 16 এ। তাহলে যদি আমি এই দুটোর রেশিও করি তবেই আমি ইউ আর ভি এর রেশিও পেয়ে যাব। তাহলে এই দুটোর যদি আমি রেশিও করি, তাহলে দেখো এখানে এলসিএম নিই প্রথমে। এলসিএম নিলে তোমার ওপরে কি থাকছে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এখানে থাকছে হচ্ছে ডিইউ মাইনাস ডিভি প্লাস ডিইউ প্লাস ডিভি বাই, এখানে যদি আমি এলসিএম নিই কি থাকছে, 4u স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এখানে কি থাকছে 2du মাইনাস ডিভি প্লাস 2du প্লাস ডিভি, এটা থাকছে ইকুয়ালস টু, এখানে কত আসছে 35/16। ঠিক আছে, তাহলে এই ডিভি আর এই ডিভি, এই ডিভি এই ডিভি কেটে গেল। তাহলে এখন কত থাকছে ওপরে, এখন থাকছে হচ্ছে 2du বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু এইটা উপরে চলে যাবে এখন 4u স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 4du, এটা দিয়ে এটাকে কাটলে কত থাকছে 2 ইকুয়ালস টু তোমার কত 35/16। 2 দিয়ে এটাকে কেটে দাও, থাকছে কত 8। এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই করলে এটা যদি এইদিকে 8 যদি এইদিকে মাল্টিপ্লাই হয় তাহলে 32 ইউ স্কোয়ার মাইনাস 8 ভি স্কোয়ার ইকুয়ালস টু 35 ইউ স্কোয়ার মাইনাস 35 ভি স্কোয়ার। তাহলে এবার ইউ স্কোয়ারটাকে একদিকে নিয়ে যাও, ভি স্কোয়ারটাকে একদিকে নিয়ে যাও। ইউ স্কোয়ারটাকে একদিকে নিয়ে গেলে 3u স্কোয়ার ইকুয়ালস টু, ভি স্কোয়ারটাকে একদিকে নিয়ে গেলে 27, 8-এর থেকে 35 গেলে 27 ভি স্কোয়ার। তাহলে 3 দিয়ে কাটো 9, তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার কত আসছে, ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার চলে আসছে 9/1। তাহলে ইউ বাই ভি এর রেশিও কত চলে আসবে, ইউ বাই ভি এর রেশিও চলে আসবে 3/1। তাহলে ইউ ইস টু ভি এর রেশিও চলে আসবে 3:1। তাহলে 3:1 ইজ ইউর অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট কোয়েশ্চেনে আসছি। দেখো এই কোয়েশ্চেনে কি বলেছে, ইন এ 1.5 কিলোমিটার রেস। এবার 1.5 কিলোমিটার মিনস 1500 মিটার বিটুইন এ অ্যান্ড বি, এ বিটস বি বাই 500 মিটার। তার মানে কি, একটা রেস, এটা হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট, এখান থেকে গিয়ে এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত, স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1500 মিটার। যখন এ ফিনিশিং পয়েন্টে পৌঁছালো তখন বি এর থেকে 500 মিটার দূরে আছে। এটার মানে হচ্ছে এ বিটস বি বাই 500 মিটার, এটার মানে হচ্ছে তাই। যখন এ ফিনিশিং লাইনে পৌঁছালো, তাহলে যখন এ 1500 মিটার ডিস্টেন্স কভার করছে তখন বি 1500
minus 500 means 1000 মিটার ডিস্টেন্স কভার করছে। এবার কি বলেছে, এবার অ্যান্ড বি বিট সি। এবার অ্যান্ড বি বিট সি মানে বি যখন 1500 পৌঁছালো, বি যখন 1500 মিটারসে পৌঁছালো, তখন বি সি কে 540 মিটার পিছনে ফেলে দিয়েছে। তাহলে সি তখন কত দূরত্বে ছিল? 1500 minus 540 equals to 0.6 960 মিটার দূরত্বে ছিল। In a 2.4 kilometer race between A and C, how much head start should A give to C such that they finish the race at the same time? তার মানে কি? তার মানে হচ্ছে 2.5 কিলোমিটার রেসে 2.5 কিলোমিটার রেসে এ সি কে কততে ছাড় দেবে, মানে এ সি কে হেড স্টার্ট, মানে সি কে আগের থেকে বলবে তুমি দৌড়তে শুরু করো, আমি পরে দৌড়াচ্ছি। তাহলে এ সি কে কত মিটার এগোতে দেবে প্রথমে, যাতে এ যখন শুরু করবে রেসটা তখন দুজনে মিলে সেম সময়ে রেসটা শেষ করছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে আগে দেখতে হবে যদি এ 1500 মিটার ডিস্টেন্স কভার করে নেয় তখন বি কত মিটার ডিস্টেন্স কভার করে, 1000 মিটার। তখন সি কত মিটার ডিস্টেন্স কভার করছে সেটা দেখতে হবে। তাহলে আমি বুঝতে পারবো 1500 মিটারের ক্ষেত্রে তোমার যদি এ সি এর থেকে কত মিটার এগিয়ে আছে, এ সি এর থেকে দৌড়ে কত মিটার এগিয়ে আছে, তখন আমরা সেটা বুঝতে পারবো। তাহলে এখন যখন বি 1500 মিটারে পৌঁছায় তখন সি 960 মিটারে পৌঁছায়। বি যখন 1 মিটারে পৌঁছায়, বি যখন 1 মিটারে পৌঁছায় তখন সি 960 বাই 1500 মিটারে পৌঁছায়। যখন বি 1000 মিটারে পৌঁছায় তখন তাহলে কত মিটারে পৌঁছায় সি? 960 বাই 1500 মিটার ইন্টু 1000 মিটার। তাহলে এবার কাটাকুটি করো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 5 15, 5 দুগুণা 10, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 দুগুণা 6। তাহলে তোমার এখানে যখন এখানে তোমার তাহলে থাকছে 320 ইন্টু 2, কারণ 3 দিয়ে যদি এটাকে কাটো থাকছে 320 ইন্টু 2, তাহলে তোমার এখানে 640। তাহলে তোমার এ যখন 1500 মিটার ডিস্টেন্স কভার করে তখন বি 1000 মিটার ডিস্টেন্স কভার করছে, আর সি তখন কত মিটার ডিস্টেন্স কভার করছে? 640 মিটার ডিস্টেন্স কভার করছে। তাহলে এ সি এর থেকে অলরেডি কত মিটার এগিয়ে আছে? এ সি এর থেকে 1500 মাইনাস 640, তাহলে 0 6 6 1 7 8 7 15, 860 মিটার ডিস্টেন্স এগিয়ে আছে। এ সি এর থেকে 860 মিটার ডিস্টেন্সে এগিয়ে আছে। তাহলে যদি এখানে এ 2.4 কিলোমিটার একটা রেস দৌড়ায়, 2.4 কিলোমিটার যদি এ একটা রেস দৌড়ায়, তার মানে 2400 মিটার যদি একটা রেস দৌড়ায়, তাহলে সি তার থেকে কত মিটার পিছিয়ে থাকবে? যদি দুজনে একসঙ্গে যাত্রা শুরু করে, তাহলে দুজনে যদি একসঙ্গে রেসটা শুরু করে তাহলে সি এর থেকে 860 মিটার পিছিয়ে থাকবে। তাহলে 860 মিটার পিছিয়ে থাকলে সি কত দূরত্বে থাকছে? 0 4 ঘর, 8 আর 1 9, 5 আর 9 14, 1540 মিটার। আচ্ছা, এখানে এইভাবে করলে আমরা একটু ভুল করছি। কেন ভুল করছি? কারণ 1500 মিটারের ক্ষেত্রে এ আর সি এর ভেতরকার ডিস্টেন্স যতটা হবে 2400 মিটারের ক্ষেত্রে সেটা বদলে যাবে। যদি আমরা খালি ভ্যালু পুট করে করি, 1500 মিটারের ক্ষেত্রে যদি এ সি এর থেকে 640 মিটার দূরে থাকে, 2400 মিটারের ক্ষেত্রে সেটা বদলে যাবে। সেক্ষেত্রে ভ্যালু পুট করে আমাদের এটা ভুল চলে আসবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম।
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে ডিস্টেন্সের রেশিও নিতে হবে। ডিস্টেন্সের রেশিও তুমি কি করে নেবে, এ বাই সি ডিস্টেন্সের রেশিও, এ যাচ্ছে তোমার 1500 মিটার, সি যাচ্ছে হচ্ছে 640 মিটার। তাহলে ডিস্টেন্সের রেশিও যদি করো তুমি, এখানে 2 দিয়ে কাটলে তোমার 75, 2 দিয়ে কাটলে হচ্ছে 32। তাহলে এ আর সি এর ডিস্টেন্সের রেশিও চলে আসলো 75:32। এইবার কি বলেছে, এ যদি 2400 মিটার ডিস্টেন্স কভার করে, এ যদি 2400 মিটার ডিস্টেন্স কভার করে, তাহলে সি কত মিটার ডিস্টেন্স কভার করবে, 2400 ইন্টু 32/75। কারণ 75 ইউনিটের স্পিড তো সেম, স্পিড যদি সেম হয় সেক্ষেত্রে এর স্পিড আগেও যা ছিল বর্তমানেই সেটাই আছে। তাহলে স্পিড যদি সেম হয় সেক্ষেত্রে 75 ইউনিট ডিস্টেন্স কভার করতে রেশিও, ডিস্টেন্সের রেশিও সমান সেম হয়ে যাচ্ছে, স্পিড যদি সেম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে 75 ইউনিটের ভ্যালু হচ্ছে 2400, তাহলে 32 ইউনিটের ভ্যালু কত, ঠিক আছে, এতটা ডিস্টেন্স কে কভার করছে, সি কভার করছে। তাহলে এখানে তোমার 25 দিয়ে কাটো, 3 25-এ 75, 4 25-এ 100, 3 8-এ 24। তাহলে এখানে থাকছে কত, 4 8-এ 32, 32 32 1024 এত মিটার। তাহলে এ যখন 2400 মিটারে পৌঁছেছে তখন সি 1024 মিটারে পৌঁছেছে। তাহলে এ সি এর থেকে কত মিটার এগিয়ে আছে, 2400 মাইনাস 1024 করলে তোমার কত থাকছে, 6 ঘর, 2 আর 1-এ 3, 7 ঘর, হাতে থাকছে 1, 3 ঘর, 1376 মিটার। তাহলে যদি যদি সি এ স্টার্ট করার আগে, এ রেসটা স্টার্ট করার আগে যদি সি 1376 মিটার ডিস্টেন্স কভার করে ফেলে, তবে এ যখন, তবে এ আর সি একসঙ্গে ফিনিশিং লাইন ক্রস করবে। তার মানে সি ফার্স্টে গিয়ে 1376 মিটার ডিস্টেন্স কভার করলো, তারপরে এ যদি স্টার্ট করে তবে গিয়ে দুজনে একসঙ্গে ফিনিশিং লাইনটা কভার করবে, ঠিক আছে, তবে গিয়ে দুজনে একসঙ্গে ফিনিশিং লাইনটা কভার করবে। তার জন্য কি করতে হলো, আমাকে প্রথমে এ যদি 1500 মিটারে যাই, বি যাচ্ছে 1000 মিটারে, তাহলে সি কত মিটারে যাচ্ছে সেটা বের করতে হলো। তাহলে যখন বেরিয়ে গেল, যেহেতু ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, 1500 আগে ছিল 1500 মিটার, এখন হচ্ছে 2400 মিটার, তাহলে 2400 মিটারে তোমার এ আর সি এর ভেতরকার মধ্যেকার ডিস্টেন্সও চেঞ্জ হবে। কারণ সময় যত বাড়বে, কারণ ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে মানে কি, এর পৌঁছাতে বেশি টাইম লাগছে, সময় যত বাড়বে ভেতরকার ডিস্টেন্সও বাড়বে। তাহলে তোমার, ওর জন্য আমি এখানে কি করলাম, ওর জন্য আমি এখানে ডিস্টেন্সের রেশিও নিলাম। ডিস্টেন্সের রেশিও নিলে রেশিও তো তোমার কখনো চেঞ্জ হবে না, কারণ স্পিড, এর স্পিড কনস্ট্যান্ট, সি এর স্পিড কনস্ট্যান্ট, রেশিও কখনো চেঞ্জ হবে না। তাহলে এর 1500 মিটার যেতে যত স্পিড ছিল, যত টাইম ছিল, সি এর ক্ষেত্রেও তাই। তাহলে ডিস্টেন্সের রেশিও কত চলে আসলো, 75/32। ডিস্টেন্সের রেশিও যখনই চলে আসলো, তাহলে আমি বলতে পারি এখন 75 ইউনিটের ভ্যালু হচ্ছে 2400, তাহলে 32 ইউনিটের ভ্যালু কত, 1024। তাহলে 1024 কি, এটা যখন সি এ 2400 মিটার চলে গেছে, সি 1024 মিটার পৌঁছাতে পেরেছে, তাহলে এ সি এর থেকে কতটা এগিয়ে আছে, দুটো বিয়োগ করলে 1376 মিটার। তাহলে সি যদি 1376 মিটার যায়, তবে এর থেকে এ আর সি একসঙ্গে রেসটা শেষ করবে। যদি সি আগে 136 মিটার যাত্রা করে, তবে এ আর সি একসঙ্গে রেসটা শেষ করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো?